ইউসুফ নবী বলে, রে ইয়াকুব নবীর ছেলেরা, আমার ভাইয়েরা, তোমরা শুনে নাও, বিপদে পড়লে মা এসে দাঁড়ায়, বিপদে পড়লে আব্বা এসে দাঁড়ায়। নবী ডেকে বলে, ভাই, আমার বিপদের সময় মা আমার কাছে নাই, আমার বিপদের সময় আব্বা আমার কাছে নাই। রে ভাই, আমায় তো কুবেতে তোমরা তো ফেলে দিবে, তোমরা তো মানবে না, আমি জানি। পরনের জুব্বাটা খুলেছ, মাথার টুপিটা খুলেছ, আমি কিচ্ছু বলি নাই। ভাই গো, অনুরোধ রে ভাই, আমার অনুরোধ থেকে গেল, আমার একটা রিকোয়েস্ট থেকে গেল, আমার পরনের পাজামাটা তোমরা খুলে নিও না। আচ্ছা ভাই বলেন, আইডিয়া গরু দাওয়াত দিয়ে যদি কোনো ব্যক্তি মনে করে যে 10 মাস পরে বাছুর হবে, আমাদের দুধ দিলে আমরা খাবো, বলেন তো এই আশা যদি কোনো ব্যক্তি করে, এর আশাটা পূরণ হবে না আশা ব্যর্থ হবে? বলেন। অন্ধ বক্তার দাওয়াত দিয়ে জবানটা চুপ করে বন্ধ করে বসে আছেন, তাহলে সে তো মনে করবে আমার সামনে কোনো লোকই নাই। বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দ্বীনের আলোকে যারা নির্বাপন করে দিতে চায়, কোরআনকে যারা নিষ্পেষিত করে দিতে চায়, কোরআনের আলোকে যারা নিষ্পেষিত করে দিতে চায়, আল্লাহর ইসলামকে যারা নিষ্পেষিত করে দিতে চায়, তারা যেন মনে রেখে দেয়, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই কারফিট করুক না কেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওদের মনে যতই জ্বালা পোড়া করুক না কেন, আমি আল্লাহ আমার আলোকে প্রস্ফুটিত রেখেই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যেখানে আলো জ্বালানো আছে, এই আলোর কিন্তু একটা সুইচ আছে, আছে না? নির্ধারিত একটি জায়গাতে সুইচ আছে। আমরা সবাই মিলে যদি আলোকে যদি ফুৎকার করি, বলেন তো এই আলো কি নিভবে? বুঝেন না আমার কথা? এই আলো কি আসলে নিভবে? নিভবে না, কারণ এই আলোর একটা নির্দিষ্ট সুইচ আছে, ওই সুইচে চাপ দিলে আলো নিভে যাবে। বন্ধুরা আমার, মসজিদে আমার ঠিক সময় যথারীতিভাবে কোরআনুল কারীমকে নাজিল করে দিয়া আল্লাহ পাক বলেন, ওদের মনে যতই জ্বালা পোড়া করুক না কেন, ওদের মনের মধ্যে যতই জ্বালা পোড়া করুক না কেন, জ্বালানি উঠুক না কেন, আমি আমার আলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার উপরে প্রজ্বলিত রাখবো। কান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনের গায়ে যেই ব্যক্তি হাত দিবে, রাসূলের সুন্নাহর গায়ে যেই ব্যক্তি হাত দিবে, ও যত বড় মাতব্বার হোক না কেন, ওর জীবন চরিত্র নষ্ট হবে, ওর মান সম্মান হানি করে আল্লাহ বিদায় করে দেবে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? তদানীন্তন সময় হযরত ইউসুফ নবীকে মারার জন্য ষড়যন্ত্রে মেতে উঠলেন। এবার এক ভাই বলতেছেন, ওকে বৈদেশে পাঠিয়ে দেয়া হোক, আর এক ভাই বলল জবে করে দেয়া হোক, আর এক ভাই বলল জীবন্ত মাটির নিচে পুঁতে রাখা হোক। বড় ভাই আহুদা বলতেছে, না না, কখনো তা হবে না, কখনো তা হবে না। ইউসুফকে এভাবে যদি মেরে দিস, আব্বা নবী মানুষ যদি বদদোয়া করে আমরা আযাবে পড়ে যাব। না 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 না, ইউসুফকে যদি মারতে চাস, ওই জঙ্গলের ভিতরে বিশাল বড় একটা কূপ আছে, ওই কূপের মধ্যে যদি তোরা ইউসুফকে ফেলে দিস, ওই কূপের মধ্যে যদি আমরা ইউসুফকে ফেলে দেই, ইউসুফ একা একা অন্ধ কূপের মধ্যে মারা যাবে, কেউ তাকে মারতে হবে না। আর একবার বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো মারার মালিককে, বাঁচানোর মালিককে, হায়াতের মালিককে? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وبيدك الخير إنك على كل شيء قدير
যাকে ইজ্জত দেই সেই ব্যক্তি ইজ্জত পায়, আমি যাকে সম্মান দেই উনি সম্মান পায়, আর আমি যার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেই ও যত বড়ই বক্তা হোক না কারো সম্মান হানি হয়ে বিদায় নেয়। কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের কথা যদি বলো সাময়িক একটু কষ্ট আসবে, কিন্তু তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। আর যদি তুমি আল্লাহর কোরআনকে দূরে রেখে যদি তুমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার বানোয়াটি কথা বলতে থাকো, মানুষকে তোমার দিকে আকৃষ্ট করার জন্য যদি তুমি কথা বলতে থাকো, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলে কোন ব্যক্তি যদি মানুষের মন নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি কথা বলে, বানিয়ে বানিয়ে যদি কথা বলে, মাকাদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন নিজের স্থানকে জাহান্নামের নিম্ন দেশে করে নিল। চিল্লায় বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য ষড়যন্ত্র করে 10 ভাই চলে এসেছে ইউসুফের কাছে। এসে বলে, ভাই ইউসুফ, এতক্ষণ আমরা পরামর্শ করলাম তোমার ভালোর জন্য, চলো আমরা যাই। ওই যে বিশাল ওরিয়ান জঙ্গলের ভিতরে একটি কূপ আছে, চল আমরা যাই। ওখান থেকে 12 জন ভাই একসাথে করে আমরা কূপের মধ্য থেকে সুন্দর করে গ্লাস ভর্তি করে অথবা জগ ভর্তি করে অথবা বর্তন ভর্তি করে, যাই হোক না কেন, পানির পাত্র ভর্তি করে নিয়ে পানি নিয়ে আসবো। আমরা কয়েকজন যদি একসাথে যাই, বাঘ আমাদেরকে কোনোদিনও ধরতে পারবে না। মিশামিশি কিছু শব্দ করে মিশামিশি প্লোবান দিয়ে নিয়ে চলে যাচ্ছে। প্লোবান দিয়ে নিয়ে যাবার পরে এবার যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের কিনারায় নিয়ে গেল, লা ইলাহা, ধন্য রে ইউরোপ, ধন্য এশিয়া, ধন্য পূর্ণ আরব দেশ, তোমারই কোলেতেই প্রথম বিয়োগ, তোমারই কোলেতেই নবীর শেষ। আল্লাহুম্মা, জোরে জোরে কিন্তু সাল্লি কত পর্যন্ত সময়? وعلى آل سيدنا বন্ধুগণ আমার বাপজিরে আমার, এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কূপের মাঝখানে চলে গেলেন, কাছাকাছি জায়গাতে চলে গেলেন। কাছাকাছি জায়গাতে যাবার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সব ছোট ভাই বনিয়ামিন, তিনি কিছু বুঝে না, নাবালক মানুষ, তিনি কিছু বুঝতে পারে না। এবার ইউসুফ নবীর হাতটা বাঁধে, ইউসুফ নবীর পাটা তারা বেঁধে নিল। বেঁধে নিবার পরে হযরতে ইউসুফ নবীকে তারা ধরাধরি করে কূপের দিকে নিয়ে যায়। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ভাই, আমাকে তোমরা কূপের কিনারে নিয়ে যাও কেন? আমাকে তোমরা কূপের মধ্যে ফেলে দিতে এরকম ষড়যন্ত্রে মেতে উঠেছ, কিন্তু আমার বাবার কাছে তোমরা বলো না। কেন বলো না? এবার বাবার কাছে কি অপরাধ? আমার কি অপরাধ? এই কথা যখন বললেন, ভাইরা বলি, ইউসুফ গো, আজকে তোমার নবুয়তি পাওয়ার স্বাদ আমরা মিটাবো। নাউজুবিল্লাহ বলেন। নবুয়তি কি ইউসুফের বাবা দিবে না আল্লাহ দিবে? বাবার দেওয়ার মতো কোনো ক্ষমতা কি আছে? বাবার কোনো ক্ষমতা নাই, বাবা দিতেও পারবে না। এইবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বলে, তুই নাকি বাদশাহী পাবি, আজকে তোর বাদশাহী পাবা, আমরা ছুটাবো, দেখি তো তোকে বাদশাহী কে দেয়। নাউজুবিল্লাহ কোন। ইউসুফ যত বিনয় করে বলে, আর ইউসুফের ভাইরা যতই অনুনয় বিনয় করে বলে, ইউসুফের ভাইদের দিলটা গলে না, দিলটা মজে না রে বাংলার বাবাজি। এইবার যখন দিলটা মজে না, দিলটা গলে না,
ওরা বলে ভাইজান, মানুষ বিপদে পড়লে মা কাছে এসে দাঁড়ায়, মানুষ বিপদে পড়লে আব্বা পাশে এসে দাঁড়ায়। এরে ভাইরা, তোমরা আমাকে কূপে ফেলে দিবে, দাও, আমার কোনো আপত্তি নেই, তবে একটা সুযোগ দাও, আমার সালামটা আমার বাবা, তোমাদের বাবা ইয়াকুবের কাছে, ইয়াকুব নবীর কাছে একটু পৌঁছে দিও। কারণ আব্বা আমার কথা শুনলে কেঁদে হার্ট ফেল করবে, হার্ট অ্যাটাক করবে। ভাই, আমার বাবার কাছে যায়া আমার সালামটা বলিও, আর কই আব্বা তোমার ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছি। বলেন তো, সব ছোট ছেলে, আহা বুড়ো আদরের ছেলে, তার চেহারাটা বড় সুন্দর ছিল। কিতাব প্রমাণ করছে, তো সেই বাইজাবির ভিতর লিখতেছে যে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, তিনি যখন ঢকর চিপতেন, ঢকর চিবাইতেন, হ্যাঁ, তখন ওই মুখের ভিতর দিয়ে খানা চাবায়া, খাবার চাবায়া, চিবাইয়া চিবাইয়া যখন খাইতেন, গিলে খাইতেন, হলকম দিয়া পেটের নালী পর্যন্ত প্রবেশ করত, আয়নার মতো ঝকঝক করে দেখা যেত। যখন মারহাবা। কি ব্যাপার, আপনারা আমার কথা শুনে রাগ করছেন? সবাই জবান খুলছেন না যে? কেউ কেউ একটু একটু রাগ করে বসে আছেন যে আপনারা দ্বিতীয় বক্তা দেবার কথা দ্বিতীয় বক্তা দেয় না, এই মৌলানাকে আবার উঠিয়ে দিল। রাগ করছেন ভাইরা? তাহলে কথা বলছেন না যে? আচ্ছা ভাই বলেন, আইডিয়া গরু দাওয়াত দিয়া যদি কোনো ব্যক্তি মনে করে যে 10 মাস পরে বাছুর হবে, আমাদের দুধ দেবে, আমরা খাবো, বলেন তো এই আশা যদি কোনো ব্যক্তি করে, এর আশাটা পূরণ হবে না আশা ব্যর্থ হবে? বলেন। তাহলে অন্ধ বক্তার দাওয়াত দিয়ে জবানটা চুপ করে বন্ধ করে বসে আছেন, তাহলে সে তো মনে করবে আমার সামনে কোনো লোকই নাই। বুঝেছেন কথা? বুঝতে পেরেছেন? তাহলে একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বারাম ইউসুফ নবী বলে, রে ইয়াকুব নবীর ছেলেরা, আমার ভাইরা, তোমরা শুনে নাও, বিপদে পড়লে মা এসে দাঁড়ায়, বিপদে পড়লে আব্বা এসে দাঁড়ায়। নবী ডেকে বলে, ভাই, আমার বিপদের সময় মা আমার কাছে নাই, আমার বিপদের সময় আব্বা আমার কাছে নাই। রে ভাই, আমায় তো কুবেতে তোমরা তো ফেলে দিবে, তোমরা তো মানবে না, আমি জানি। পরনের জুব্বাটা খুলেছ, মাথার টুপিটা খুলেছ, আমি কিচ্ছু বলি নাই। ভাই গো, অনুরোধ রে ভাই, আমার অনুরোধ থেকে গেল, আমার একটা রিকোয়েস্ট থেকে গেল, আমার পরনের পাজামাটা তোমরা খুলে নিও না। আহা, কি হৃদয় বিদারক একটি ঘটনা। বলে আজকে ওলামাদের জন্য এটা হচ্ছে কি হচ্ছে না? কোরআনের কথা যারাই বলতেছে তাদের ইউসুফের মতো কষ্ট আসবে কি আসবে না? বলে এবার হাসরা ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাইয়া একটা কাজ করো, পাজামাটা আপাতত খুলিও না, আমাকে পাজামাটা সহ কূপেতে ফেলে দাও। ভাইয়া, আমার লজ্জা স্থানটা তোমার উলঙ্গ করে দিও না। একটু চিল্লায়া বলেন না একটু মারহাবা। এবার ওই যে ইহুদা, তিনি বলছে, এই ছোট ভাইরা, আপাতত পাজামাটা থাক। কিন্তু ইয়াকুব নবীর আরেক ছেলে বলতেছে, না, পোশাক একটাও তাকে দেয়া যাবে না, সব পোশাক খুলে নিতে হবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। পোশাক খুলে নিস না রে ভাই, জুব্বা খুলে নিলি নিষেধ করি নাই, টুপি খুলে নিলি নিষেধ করি নাই, পাজামাটা আপাতত খুলিস না, আমি আমার সম্মান হানি হবে, সম্ভ্রম নষ্ট হবে, খুলিস না। পোশাকটা খুলে দিচ্ছে, টান দিয়ে খুলে নিচ্ছে। যেই মাত্র খুলে নাই, ইউসুফ ডেকে বলে, আসমানের মালিক, ও জান্নাতের মালিক, এই মুহূর্তে তুমি কি
অন্যায় করেছিলাম আমি জানি না, আমার ভাইরা আমার পরনের পোশাকটা খুলে নিচ্ছে, তুমি হেফাজত করো। আল্লাহ দেখে বলে জিবরিল রে, আমার বন্ধু আমার জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য আমার বন্ধুকে আজকে কূপে ফেলে দেয়া হচ্ছে। যা যা আমার বন্ধু কূপে পড়ে যেন বন্ধু ব্যথা না পায়, আমার বন্ধুকে যা 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 আমার বন্ধুকে জান্নাতি পোশাক পরায়া কূপের মধ্যে একটু হেফাজত করে দিয়া।